প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি আজকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখন অবস্থান করতেছি আমার নিজস্ব পুকুরে। এটা আমার 100% একটা জলাশয়। তো প্রিয় দর্শক, আমি এই পুকুর পাড়ে একটা মাচাং করেছি এখানে বসে রেস্ট করার জন্য। তো আমি চিন্তা করলাম যে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিছু শেয়ার করি আর কি। তো সে আলোকে আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মূলত আপনারা জানেন যে আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, আমি সেই স্কুলের পরিচালক আর কি, এবং আমার যে মাছ চাষের সাথে আমি জড়িত আছি, এবং পাশাপাশি আমি আমার ছোট গরুর খামারও রয়েছে। তো আজকে মূলত আমি আমার গরুর খামারের বিষয় যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে আপনাদের মধ্যে চিন্তা যে থাকে যে আসলে ডেইরি না মোটা তাজাকরণ, কোনটাতে লাভ বেশি হয় এবং কোনটা আপনারা করবেন, এটা নিয়ে একটা সবার মধ্যে একটা প্রশ্ন বা ধোঁয়াশা থেকে যায়। আমি এই বিষয়টা নিয়ে, এই টপিকটা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনার সঙ্গে থাকুন। আসলে ডেইরি ফার্ম করবেন না মোটা তাজাকরণ করবেন, কোনটাতে কি সুবিধা এবং কি অসুবিধা, এই বিষয়টা আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি প্রথমে কথা বলবো হচ্ছে ডেইরি ফার্ম ব্যাপারে। তো ডেইরি ফার্ম যে দুধের খামার আর কি, এই ডেইরি ফার্ম ব্যাপারে যদি আমি আপনাদের বলতে যাই, তো এই ডেইরি ফার্মের প্রথমে আমি সুবিধাটা আপনাদেরকে বলবো। তো ডেইরি ফার্মের মূল সুবিধাটা হচ্ছে আপনি প্রতিদিন একটা অর্থ পাবেন এখান থেকে। দুধ বিক্রয় করে প্রতিদিন একটা অর্থ আপনার ওখান থেকে আসবে, মানে লাভ বা একটা রেগুলার মানি ওখান থেকে আপনি প্রতিদিন পাবেন। এটা হচ্ছে ডেইরি ফার্মের একটা অন্যতম সুবিধা আর কি। তো যেহেতু প্রতিদিন আপনি ওখান থেকে একটা অর্থ পাবেন, আপনি কিন্তু মোটামুটি সেই অর্থ দিয়ে আপনি খামারে কিন্তু খরচও পরিচালনা করতে পারবেন, খাবার বা বিভিন্ন ব্যাপারে আপনার এটা অনেক সহযোগী হবে আর কি। তো ডেইরি খামারের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হতে পারে। 2 নম্বর টপিক হচ্ছে যে আপনি বছর শেষে একটা বাছুর পাবেন সেখান থেকে, এবং এই বছর শেষে যে বাছুরটা পাবেন ডেইরি খামার থেকে, এটা আপনার জন্য একটা লাভজনক আমি মনে করি হবে। এবং এই যে বছর অন্তর যে গরু আপনার বাচ্চা দেবে আর কি, এটা মাধ্যমে আপনার গোয়াল কিন্তু ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যাবে একটা সময়। এটা ডেইরি খামারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অন্যতম সুবিধা আমি মনে করি আর কি। তো তৃতীয় যে সুবিধাটা আর কি ডেইরি খামারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনার ডেইরি খামারে একটা মোটা অঙ্কের লাভ করা সম্ভব, যেটা মোটা তাজাকরণের ক্ষেত্রে এটা সম্ভব নয়। যেমন আপনার একটা দুগ্ধবতী যদি একটা বকনা বাছুর বা গরু আপনি পালেন, সেক্ষেত্রে আপনি বাড়িতে বীজ দেওয়ার পর যদি সেটা পরিপূর্ণ হয় আর কি, বাচ্চা থাকে পেটে, এবং যখন বাচ্চা প্রসবের আগ মুহূর্তে বা বাচ্চা প্রসবের পর যদি আপনি সেটা বিক্রয় করেন, তাহলে মোটামুটি একটা মোটা অঙ্কের লাভ কিন্তু আপনার বছর অন্তর সেখান থেকে আপনি পাবেন আর কি। এটা ডেইরি খামারের ক্ষেত্রে একটা অন্যতম সুবিধা বলে আমি মনে করি আর কি। তো ডেইরি খামারের ক্ষেত্রে তাহলে অসুবিধা কি, সেটা আমি আপনাদের এখন বলবো। অসুবিধাও কিছু রয়েছে, আর সুবিধা যখন রয়েছে অসুবিধাও কিছু রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি ডেইরি খামার করতে গেলে আপনার মূল যে অসুবিধা সেটা হলো যে আপনার বিনিয়োগের পরিমাণটা বেশি করতে হবে। দুধের খামারে আপনাকে অতিরিক্ত পরিমাণ বিনিয়োগ করতে হবে। মোটা তাজাকরণের ক্ষেত্রে যেহেতু হাড্ডি সার গরু অল্প দামে আপনি দিয়ে কিন্তু আপনি খামার শুরু করতে পারবেন, কিন্তু আপনি ডেইরি খামারের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই পারবেন না। আপনি কিন্তু ভালো জাত মানের দুধের গরু কিনতে গেলে মোটামুটি অর্থ খামারে কিন্তু বিনিয়োগ করতে হবে। এটা হলো একটা অসুবিধা আর কি। তো অসুবিধা বলতে যে সবার তো আর ওই রকম পুঁজি থাকে না, এই জন্য সম্ভব হয় না। আর এই দুধের গরুর ক্ষেত্রে আপনার 2 নম্বর অসুবিধা হচ্ছে এর কিন্তু রোগ বালাই একটু বেশি। দেখবেন যে বাচ্চা প্রসবের পর হয়তো দেখা যাচ্ছে ওলানের দুধ ঠিক মতো আসতেছে না, আবার দেখা যাচ্ছে যে আপনার 16 লিটার দুধ বলে আপনি হয়তো গরু ক্রয় করছেন, বাসায় এনে 7 কেজি দুধ হচ্ছে, 7 লিটার দুধ হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের রোগ বালাই বা সমস্যাগুলো আপনার দেখা দিতে পারে। 3 নম্বর সমস্যা হলো, অসুবিধা হলো যে আপনার ডেইরি খামারে যদি আপনি কোনোভাবে লসের সম্মুখীন হন, এই লসটা কিন্তু মোটা অঙ্কের একটা লস হবে আপনার। এই মোটা অঙ্কের লস হবে, এই জন্য এটা বড় ধরনের একটা অসুবিধা ডেইরি খামারের বলতে পারেন। যারা ঝুঁকি নেওয়ার মানসিকতা কম বা ক্যাপাসিটি কম, তাদের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা প্রবলেম। 3 নম্বর হলো যে আপনি ডেইরি খামারে
প্রচুর পরিমাণে খরচ করতে হয়। মানে যেহেতু দুধের খামার, আপনার খাবার দাবার সব মিলায়া বড় গরু, বেশি পরিমাণ খাবার, এই খরচের পরিমাণটা ডেইরি খামারে আপনি মোটামুটি বেশি, এটা অবশ্যই আপনাকে করতে হবে আর কি। প্রিয় দর্শক, ডেইরি খামার করতে গেলে আপনি এই সুবিধা অসুবিধাগুলো আপনাকে ফেস করতে হবে। প্রত্যেকটা জিনিসের যেমন সুবিধা আছে অসুবিধা আছে। আমি আপনাদের কিন্তু মোটামুটি কিছু কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আপনি ডেইরি খামার করতে গেলে এই সমস্যায় আপনি পড়তে পারেন, আবার এই সুবিধা আপনার হতে পারে। আপনি করতে গেলে যে শুধু সমস্যাই হবে তা নয়, আপনি যে প্রতিদিন দুধ বিক্রি করে অর্থ পাবেন, সেই অর্থ দিয়ে আপনি খাবার কিনতে পারবেন, এই সুবিধাগুলোও কিন্তু ওখান থেকে রয়েছে আর কি। তো আপনার ক্যাপাসিটি কতটুকু, আপনার পুঁজি কতটুকু, আপনার ঝুঁকি নেওয়ার মানসিকতা কতটুকু, ব্যাকআপ দেওয়ার ক্ষমতা কতটুকু, এর উপর ডিপেন্ড করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ডেইরিতে যাবেন নাকি মোটা তাজাকরণে যাবেন। প্রিয় দর্শক, এবার আমি কথা বলবো হচ্ছে যে গরু মোটা তাজাকরণের যে বিষয়টা আর কি, এটার আমি সুবিধা আপনাদের মাঝে যদি তুলে ধরি প্রিয় দর্শক, তো সেই ক্ষেত্রে আপনার মোটা তাজাকরণের অন্যতম যে সুবিধাটা সেটা হলো যে আপনার অল্প বিনিয়োগে এই খামারটা পরিচালনা করা যায়। যেমন আপনার 40,000, 50,000 টাকা, এমনকি 30,000 টাকা দিয়েও কিন্তু হাড্ডি সার গরু দিয়ে এই মোটা তাজাকরণের খামার কিন্তু আপনারা শুরু করতে পারবেন। এটা একটা অন্যতম সুবিধা আর কি, যে কম পুঁজিতে কম বিনিয়োগে মোটা তাজাকরণ গরুর খামার শুরু করা যায়। এটা পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার কম খরচে খামার পরিচালনা করা যায়। যেমন আপনার হচ্ছে যে যেহেতু ছোট গরু, দেশি জাতের গরু, এগুলো কিন্তু অল্প খাবারও অল্প খায়, অল্প খরচে কিন্তু এই গরুগুলোকে আপনি তৈরি করতে পারবেন, বাজারজাত করতে পারবেন সম্মানিত দর্শক। তো এই মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনার আরও কিছু সুবিধা রয়েছে। যেমন আপনি যে লাভের অংশটা সেটা কিন্তু খুব অল্প সময়ে পাবেন। যেমন আপনার মোটা তাজাকরণ খামারের ক্ষেত্রে আপনার 2 মাস, 2.5 মাস বা 3 মাস এর প্রজেক্ট সাধারণত হয়ে থাকে। 3 মাসের মধ্যেই কিন্তু আপনি একটা অর্থের একটা মানে লাভের একটা অংশ কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন বা আপনার হাতে কিন্তু চলে আসবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা আর কি। আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি এই মোটা তাজাকরণের ক্ষেত্রে দেশি বা ক্রস জাতীয় যে গরুগুলো, এই গরুগুলো কিন্তু রোগ বালাই অত্যন্ত কম, আপনি এই ক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা পাবেন আর কি। তো প্রিয় দর্শক, এই মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু অসুবিধাও কিছু রয়ে গেছে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। সেটা হলো 1 নম্বর অসুবিধা হলো যে আপনার লাভের পরিমাণটা কিন্তু খুব কম। মানে আপনি একটা গরু কিনলেন 40,000 টাকা দিয়ে বা 50,000 টাকা দিয়ে, দেখা যাচ্ছে 2 মাস পালন করার পর সেখান থেকে আপনার 10,000 টাকাও লাভ হতে পারে, 15,000 টাকাও লাভ হতে পারে, আবার যদি আপনি ঠিক মতো না কিনতে পারেন আপনার কিন্তু 5,000 টাকাও লাভ হতে পারে। এই লাভের পরিমাণটা কম, এটা আপনাকে মেনে নিতে হবে। যেহেতু বিনিয়োগ কম, লাভের পরিমাণ একটু কম, এটা তো স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। তো লাভের পরিমাণটা একটু কম। আর 2 নম্বরটা হলো যে আপনার এই মোটা তাজাকরণ খামারের ক্ষেত্রে আপনার এই বছর অন্তর যে ডেয়ারি ফার্ম থেকে যেমন একটা গরু পাওয়া যায়, বাছুর পাবেন আপনি গাভীর কাছ থেকে, কিন্তু এই মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনি কিন্তু এই ইয়েটা পাবেন না, সুবিধাটা পাবেন না। আবার আরেকটা সুবিধা হলো যে আপনি মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনি কিন্তু প্রতিদিন অর্থ পাবেন না। ডেয়ারি খামারে আপনি দুধ হবে, দুধ বিক্রি করে প্রতিদিন একটা অর্থ আপনার কাছে আসবে, যেটা আপনি খরচ করতে হবে। কিন্তু মোটা তাজাকরণের ক্ষেত্রে এই আপনি প্রতিদিন অর্থটা কিন্তু পাবেন না। আপনাকে কিন্তু স্টক, বাড়ির যে স্টক মানি বা টাকাটা, আপনাকে সেখান থেকে কিন্তু আপনাকে খরচ করতে হবে, খামারে বিনিয়োগ করতে হবে। 3 মাস বা 4 মাস বা 2.5 মাস পর কিন্তু আপনার বিক্রয়ের পর 10 টাকা 5 টাকা যেটা লাভ হোক, সেই লাভটা কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে মোটা তাজাকরণ এবং ডেইরি খামারের ক্ষেত্রে আমি আপনাদের সুবিধা অসুবিধাগুলো আসলে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে। তো আমি আমার পুকুরে অবস্থান করতেছি, আমি মাছ চাষও করি। আমি কিন্তু মাঝে মাঝে আমার শিং মাছের একক শিং চাষ আছে আমার। আমি কিন্তু এই একক শিং চাষ কীভাবে করতে হয় এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে দিই। শিং মাছের মাসিক পরিচর্যা এবং এই যে এই পুকুরে পাবদা মাছ রয়েছে, পাবদা মাছগুলো কীভাবে পরিচর্যা, এগুলো আমি তুলে ধরি। আজকে চেষ্টা করেছি আমি আপনাদের এই গরু পালনের ক্ষেত্রে মোটা তাজাকরণ এবং ডেইরি খামারের পার্থক্যটা, সুবিধা অসুবিধা তুলে ধরার জন্য। আশা করি যারা খামার দিতে চান, যারা খামারি ভাইয়েরা আছেন, আমার প্রতিবেদন থেকে অনেকটাই বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হলো যে সিদ্ধান্ত আপনার, যে আপনি কোন ক্যাপাসিটিতে আপনি চালাইতে পারবেন, আপনার কাছে কি পরিমাণ অর্থ মজুদ আছে, আপনি কোন ধরনের গরু কিনে খামার শুরু করবেন, আপনার খাবারের টাকা আপনার কাছে আর রয়েছে কিনা, এই সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে।
তো আমার পরামর্শ থাকবে যারা একেবারেই নতুন এই গরু খামার জগতে যারা আসতে চাচ্ছেন, এর আগে কখনো লালন পালন করেন নাই, আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে অল্প পুঁজি দিয়ে আপনারা ছোট ছোট গরু কিনে, এই যে মোটা তাজা কোন হাড্ডির সার গরু কিনে আপনারা শুরু করেন। এখান থেকে আপনার লাভের পরিমাণ কম হোক কিন্তু ঝুঁকির পরিমাণ কম, আপনাকে লস হবে না বললেই চলে আর কি। আপনি দেখা যাচ্ছে যে একটা অল্প হলেও কিছু লাভ আপনি 2 মাস 2.5 মাস পর করতে পারবেন। আপনি রোগ বালাই সম্পর্কে আরো অবগত হবেন, জানবেন। যখন পুরোপুরি গরুর জাত মান নির্ণয় করা শিখবেন, পুরোপুরি আপনি এই গরুর আপনার রোগ বালাই সম্পর্কে জানবেন, তখন আপনি দুধের খামার বা ডেইরি খামার করতে পারেন। যেহেতু ডেইরি খামার রোগ বালাই একটু বেশি হয়, ট্রিটমেন্ট বেশি নিতে হয়, বাছুরের ট্রিটমেন্ট নিতে হয়, তখন আপনি ডেইরি খামার শুরু করেন। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন প্রিয় দর্শক। আবার এই যে মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু আপনার খুব ঘন ঘন গরু ক্রয় করতে হয়, যেহেতু 2 মাস 2.5 মাস পর আপনি এটা বিক্রি করে দিবেন, আরেকটা গরু কিনতে হবে। এই ঝামেলাটা কিন্তু মোটা তাজাকরণের ক্ষেত্রে রয়েছে আর কি। তো গরু পালন করতে গেলে আপনাকে মূল বিষয়টা হলো আপনার গরুর জাত মান সম্পর্কে জানতে হবে। এটা কোন জাতের গরু, কত লিটার দুধ হতে পারে, এই গরু আসলে কোয়ালিটি কেমন, আবার কোনো রোগ বালা আছে কিনা, খুরা রোগে আক্রান্ত কিনা, ল্যাম্পি রোগ হয়েছিল কিনা, গরু সুস্থ আছে কিনা, সুস্থ গরুর ক্ষেত্রে আপনার গরু জাবর কাটতেছে কিনা, বা গরু মুখ দিয়ে লালা ঝরতেছে কিনা, গরু একবার নিশ্চুপ হয়ে আছে কিনা, একটু হাটের মধ্যে দেখবেন যে গরুগুলো স্বাভাবিকভাবে হাঁটতেছে কিনা। এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন প্রিয় দর্শক, আমি মনে করি আপনার লসের সম্মুখীন হবেন না আর কি। তারপরও স্রষ্টার একটা ইচ্ছা তো থাকেই, তো উনি আসলে যদি চায় তো সেটা তো হবেই। সব মিলায় আপনারা এই বিষয়গুলো মেনটেন করে খামার করেন, আমি মনে করি অবশ্যই লাভবান হতে পারবেন। তবে কৃষি আসলে আমাদের দেশে সমৃদ্ধ একটা অংশ, সাইট এটা। এটাতে আপনি যদি মন দিয়ে বিনিয়োগ করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। একটা সময় অবশ্যই আপনি সফলতা আপনার কাছে এসে ধরা দিবে প্রিয় দর্শক। তো আজকে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো আর কি। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।